হ্যালো বন্ধুরা, এই যে শালিক পাখি, ওকে আজকে গোসল করানোর জন্য বাইরে ছাদে নিয়ে আসছি। তো এই যে সুন্দর টিয়া পাখি, একদম শীষ দেয়, মাঝে মধ্যে কথা বলে, খুব ভালো লাগে এদেরকে। তো একটু বাগানগুলা দেখতেছি যে কেমন কি গাছের অবস্থা, কারণ কুয়াশা, এত ঠান্ডা আর কুয়াশায় অবস্থা শেষ। গাছগুলারও তো অবস্থা অন্যরকম হয়ে গেছে, তারপরেও দেখতেছি ভালো আছে। কিছু কিছু গাছ একটু মারা যাচ্ছে ছাদের উপরে, সেগুলো দেখার জন্য একটু রোদে বের হলাম। আর আমার কয়দিন থেকে জ্বর, সর্দি, কাশি, ভালোও লাগতেছে না, তো এখানে ওই জন্য দেখার জন্য বের হলাম। ঠান্ডায় তো বাইরে বের হতে পারিনি। গাছগুলান কত সুন্দর, ঝালের গাছ, বেগুনের গাছ, সব রকম গাছই আছে ছাদে। ফুলের গাছ নাই, কিন্তু সবজি গাছ অনেক ধরনের, প্রচুর সবজি গাছ আছে। এই যে বেগুনের ফুল ফুটতেছে, কাটা বেগুন যেটাকে বলে, কচু গাছ, পুঁই শাক, অনেক ধরনের, খুব ভালো লাগে। আর অনেকগুলো লাউ এখান থেকে খাওয়া হয়েছে, ঝাংলা থেকেই অনেকগুলো লাউ। ঘরে হয়তো আপনারা আওয়াজ পাচ্ছেন, এই শালিক পাখি কিচিরমিচির করছে। তো দুপুরবেলা এই যে মাছের তরকারি, ছোট মাছের চচ্চড়ি, মূলা ঝুরি করে দিয়ে এটা, আর ধনেপাতা দিয়ে। আর রাত্রে বেশ কিছু তরকারি আছেই, মুরগির মাংস রাত্রে খাওয়া হয়েছে, সেইটা এখন গরম করে ওটা খাবো। গরম গরম ভাত দিয়ে এই চচ্চড়ি, ছোট বাটা মাছের চচ্চড়ি, এটা দিয়ে এখন রেডি হয়ে গেছে। এই যে খেতে বসে গেলাম, আলুর ভর্তা, মুরগির মাংস, গরম ভাত, এদিকে চাটনি, এদিকে ছোট মাছের চচ্চড়ি, এসব কিছু একদম গরম গরম ভাত দুপুরবেলা, খেতে ভালোই লাগবে। আলুর ভর্তা এদিকে খাচ্ছে, পাশে আমাদের বাড়ির ছোট্ট বাবু মুরগির মাংস আর আলু ভর্তা দিয়ে বেশি পছন্দ করে, এ কারণে। আর চচ্চড়ি নিচ্ছি, এদিকে যে রাত্রের মুরগির মাংস বেশ কিছু আছে, এগুলান হয়ে যাবে। এগুলান দিয়ে আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। আর গরম গরম ধোয়া ওঠা ভাত রাইস কুকারের, ব্যাস। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন।